গহীন জঙ্গলে ক্যাম্পিং করছিল এক তরুণী। হঠাৎ তার চোখ পড়ল নদীতে ভেসে যাওয়া এক যুবকের ওপর। এক মুহূর্ত না ভেবেই সে নদীতে ঝাঁপ দিল। তীব্র স্রোত ঠেলে কোনো মতে যুবককে টেনে তীরে তুলল। সে ডাঙায় এনেই তাকে দ্রুত সিপিআর দিতে শুরু করলো। কয়েক মিনিটের চেষ্টায় হঠাৎ পানি উগড়ে শ্বাস নিল যুবক। মোহিনী স্বস্তির শ্বাস ফেলে তাকে নিজের পাহাড়ি বাংলোয় নিয়ে এলো সেবা যত্ন করতে। কিন্তু তার শার্টের বোতাম খুলতেই সে চমকে উঠল। যুবকের সারা শরীরে পুরনো ক্ষতের গভীর দাগ আর বুকে আঁকা এক ভয়ঙ্কর ড্র্যাগন ট্যাটু। মোহিনী বুঝল এ কোনো সাধারণ মানুষ নয়। ঠিক তখনই তার বাবা আর জ্যাঠা ঘরে ঢুকলেন। তারা মোহিনীকে জোর করে চৌধুরী পরিবারের ছেলের সাথে বিয়ে দিতে এসেছিলেন। কিন্তু বিছানায় অচেনা যুবককে দেখে দুজনেই রেগে আগুন। জ্যাঠার আগে ফেটে পড়লেন, চৌধুরী পরিবার এটা জানলে আমাদের পুরো ব্যবসায়ী শেষ হয়ে যাবে। মোহিনীর বাবা যুবককে মারতে এগিয়ে গেলেন, কিন্তু তখনই যুবকের জ্ঞান ফিরল। এক হাতেই সে বৃদ্ধের কবজি চেপে ধরল। তার মুঠি এতই শক্ত ছিল যে ব্যথায় ককিয়ে উঠলেন তিনি। তখনই দুই বডিগার্ড তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই দুজনে মাটিতে পড়ে কাতরাতে লাগলো। এরপর মোহিনী যুবককে তার পরিচয় জিজ্ঞেস করল, কিন্তু অতীত মনে করার চেষ্টা করতেই তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো আর সে আবারও জ্ঞান হারালো। মোহিনী তার সেবা চালিয়ে গেল। তখনই যুবকের কাছে জিপ যাও নামের এক রহস্যময় ফলক পেল সে। যুবকটি আবার জেগে ওই ফলক দেখা মাত্রই তার সব স্মৃতি ফিরে এলো। আসলে তার নাম রোহিত। সে দেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা আর যুদ্ধের মুকুটহীন সম্রাট। একাই সে শত্রুপক্ষের বহু বড় বড় যোদ্ধাকে হারিয়েছে, কিন্তু তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী বিশ্বাসঘাতকতা করে তাকে 1000 ফুট উঁচু খাদে ফেলে দেয়। ভাগ্যক্রমে নিচে বয়ে চলা নদী তার প্রাণ বাঁচিয়েছে। রোহিত সিদ্ধান্ত নিল আপাতত সে নিজের আসল পরিচয় লুকিয়েই রাখবে। ওদিকে মোহিনী তাকে নিজের বাড়িতে নিয়ে চলল। রাস্তায় হঠাৎ গাড়ি নষ্ট বয়ে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে লাগলো। মোহিনী টো ট্রাক ডাকতে যাবে, এমন সময় রোহিত টুল বক্স নিয়ে কয়েক মিনিটেই গাড়ি ঠিক করে ফেলল। মোহিনী অবাক হয়ে বলল, তুমি কি আগে মেকানিক ছিলে? রোহিত মুচকি হেসে বলল, হয়তো। তখনই রাস্তায় তারা একটি শবযাত্রা দেখতে পেল। সবার সামনে থাকা লোকটির হাতে রোহিতেরই ছবি। মোহিনী বলল, সারা দেশের লোকজন জাজ কিং এর মৃত্যুতে শোক পালন করছে। রোহিত চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল, কিন্তু বাড়ি পৌঁছতেই দেখল এক অহংকারী বড়লোক ছেলে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে। রোহিতকে দেখেই সে রাগে পাগল হয়ে গেল। সে চিৎকার করে উঠল, আমি এত বছর ধরে মোহিনীর পেছনে ঘুরছি, কিন্তু ও কখনো আমার হাতটাও ধরেনি, আর এখন এক সামান্য মেকানিকের সাথে ঘুরে বেড়াচ্ছে। রোহিত মুচকি হেসে মোহিনীকে কাছে টেনে বলল, আমার রাগ ওঠার আগেই এখান থেকে পালাও। কিন্তু ছেলেটা পাত্তা দিল না। সে মোহিনীর গায়ে হাত তোলার চেষ্টা করলো। পরক্ষণেই রোহিত শুধু একটা আঙুল বাড়ালো আর ছেলেটা শূন্যে উড়ে গিয়ে দরজার বাইরে আছড়ে পড়ল। তার সব গুন্ডা একসাথে রোহিতের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু রোহিত নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। কয়েক সেকেন্ডেই লোকগুলো মাটিতে পড়ে কাতরাতে লাগলো। তখনই মোহিনীর বাবা এসে বললেন, চৌধুরী পরিবার আমাদের সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে, এখন তোমাকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। বাধ্য হয়ে মোহিনী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রোহিত দূরে চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের জিপ যাও ফলকটা বের করে বলল, এবার মোহিনীর ঋণী শোধ করার সময় এসেছে। তখনই তার দিহাও গ্রুপের মালিক মোহনের কথা মনে পড়ল। একসময় রোহিত তার প্রাণ বাঁচিয়েছিল, তখন থেকেই মোহন তার সবচেয়ে বিশ্বস্ত লোক। রোহিত দ্রুত দিহাও গ্রুপে পৌঁছে সিকিউরিটি গার্ডকে ফলকটা দিয়ে বলল, এটা তোমাদের চেয়ারম্যানকে দাও। কিন্তু তখনই মোহনের মেয়ে সেখানে হাজির হলো। সে রোহিতকে প্রতারক ভেবে ফলকটা ছিনিয়ে নিয়ে চলে গেল। ওদিকে প্রাসাদে মোহন রোহিতের ছবির সামনে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিল। তখনই তার মেয়ের হাত থেকে ফলকটা নিচে পড়ে গেল। ফলকটা দেখেই মোহনের চোখ ছানা বড়া হয়ে গেল। সে কাপা গলায় বলল, এই ফলক তোমাকে কে দিল?